আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে। আজকে রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের পুর। এই কাঁকরোলের পুর তৈরি করতে লাগবে কাঁকরোল, চিংড়ি মাছের মাথাগুলোও লাগবে সাদা তেল, সর্ষের তেল, নুন, হলুদ, চিনি, সুজি, বেসন, গোটা জিরে, গোলমরিচের গুঁড়ো, কালো জিরে। এদিকে লাগবে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাতিলেবুর রস, নারকেল কোড়া। এবার এটাকে কি করব, আমি প্রথমে মিক্সির মধ্যে আগে প্রেসার কুকারে আগে সিটি মেরে নেব, একটু কাঁকরোলটাকে একটু সেদ্ধ করে নেব। এবার এটা সেদ্ধ হয়ে গেলে এবার আমি সেদ্ধ করে নিয়ে বীজটাকে বার করে নেব। বীজটাকে বার করে নিয়ে এবার আমি মিক্সির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন যেগুলো কুচিয়ে রেখেছিলাম, নারকেল কোড়া, ওগুলো সমস্ত দিয়ে তারপরে চিংড়ি মাছের মাথাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর যে কাঁকরোলের বীজগুলো বার করে রেখেছিলাম, সেদ্ধ বীজগুলো, সেই বীজগুলোকেও আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার ওই বীজগুলোকে দিয়ে আমি এবার ওটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে কড়াইতে তেল বসাবো। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দেব। গোটা জিরে ফোড়ন দিয়ে আমি কি করব, পেঁয়াজ যে কোচানো পেঁয়াজটা কিছুটা আছে, ওই কোচানো পেঁয়াজটাকে ছেড়ে দেব। দিয়ে টমেটোটা দিয়ে দেবো। আর যে চিংড়ি মাছটা যেটা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, ওই চিংড়ি মাছগুলো এরপরে ওই পেঁয়াজ আর টমেটোটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটাকে আমি এবার ওর মধ্যে ঢেলে দেব। এবার মশলাটা ঢেলে দেওয়ার পর ওর মধ্যে নুন, আন্দাজ মতো নুন, হলুদ, স্বাদ মতো একটু চিনি, তারপরে হচ্ছে আর পাতিলেবুর যে রস, সেই পাতিলেবুর রসটাকে একটু চিপে ওর মধ্যে দেব। দেওয়ার পর এবার ওটাকে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন দেখবো জিনিসটা একদম আটো আটো হয়েছে, একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। দিয়ে যখন দেখবো একটু আট হয়ে গেছে, নাড়তে নাড়তে তখন ওটাকে আমি নামিয়ে রাখবো। নামিয়ে রাখলে তারপর ঠান্ডা হতে হতে ওর মধ্যে আমি ব্যাটারটা তৈরি করে নেবো। বেসন, সুজি, কালো জিরে, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, একটু স্বাদ মতো চিনি, এটাকে দিয়ে একটু জল দিয়ে আমি ওটাকে ভালো করে ব্যাটারটা একদম সুন্দর করে পেস্ট করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে সাদা তেল আর সর্ষের তেল দুটোই দিয়ে দেবো। দিয়ে একটু তেলটা গরম হলে যে কাঁকরোলটা এবার রেখেছিলাম, আর পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এবার ওই কাঁকরোলের মধ্যে পুরগুলোকে আস্তে আস্তে আমি ভরে নেব। ভরে রেডি করে এইবার ব্যাটারটার মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে আমি একটা একটা করে এবার আমি ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল পুর। রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।